ভগবানের চরণে পৌঁছানো যাবে না, ভগবানকে পাওয়া হচ্ছে তাদের জন্য একটাই রাস্তা। যারা নবদ্বীপে গিয়ে ভজন করছে তাদের জন্য একটাই রাস্তা, সেই রাস্তাটা হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিতাই গৌর হরি বল বলে লিখে দাও। যতদিন তোমার মধ্যে অহংকার থাকবে তোমার, যতদিন তুমি আমার আমার করবে, যতই তুমি তুলসীর মালা কণ্ঠে ধারণ করো না কেন, যতই তুমি প্রসাদ ভোগী বৈষ্ণব হও না কেন, যতদিন তোমার আমিত্ব থাকবে, সঞ্চয় বাসনা থাকবে, অত তাড়াতাড়ি আমার গোবিন্দের কৃপা হবে না গো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছিল, দয়াময় কৃষ্ণ, তুমি তো বলো যে আমি কৃষ্ণ, আমি ভগবান পৃথিবীতে সবার কাছে আছি, আছে না মা? তুমি তো বলো এখানেই বসে পড়ি, একটু চেপে যাওয়া দরকার। সবাই মিলে দুটো ভক্তরা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি ভগবান। তুমি তো বলো দয়াময় কৃষ্ণ, আমি ভগবান, আমি কৃষ্ণ পৃথিবীতে সবার কাছে আছি, সবার কাছে থাকি, তাই যদি হয়ে থাকবে দয়াময় কৃষ্ণ। যারা কীর্তন আসরে বসেছেন মায়েরা, চঞ্চল হবেন না, কথাগুলো ভালো করে বুঝবে। যত সময় কীর্তনে মন দেবেন না, তত সময় কীর্তনে আনন্দ হবে না। আমি যে কথাগুলো বলি একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। তুমি তো বড় দয়াময় কৃষ্ণ, আমি পৃথিবীতে সবার কাছে আছি, সবার কাছে থাকি, কিন্তু আমি তোমার কাছে জানতে এসেছি দয়াময়। কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, তাই না বাবা? কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, কুরু আর পাণ্ডব। কেন তুমি একা পাণ্ডব পক্ষে ছিলে, কেন তুমি কুরু পক্ষে ছিলে না? বলুন তো, প্রশ্নটা করলে কে? প্রশ্নটা করলেন অর্জুন।
কার কাছে করলেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, প্রশ্ন যখন তুমি আমায় করেছো, উত্তরটা আমি তোমায় দিয়ে দেব। ভগবান পরিষ্কার উত্তর দিয়েছিল। ভগবান কি উত্তর দিয়েছিল জানো বাবা? ভগবান বলেছেন, অর্জুন, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জনমটাই শুধু নিতাই গোবিন্দ গোবিন্দ বলে না চায়। কথা বুঝতে পেরেছ না? ভগবান পরিষ্কার বলেছিল, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জনমটাই শুধু না চায়। এই জায়গাগুলো চঞ্চল হবে না যেন না। দুর্যোধন স্বর্ণ সিংহাসন পেতে রেখে দিয়ে ভগবান কৃষ্ণকে আহ্বান করেছিল, করেছিল না বাবা? দুর্যোধন রাজা ছিল, স্বর্ণ সিংহাসন পেতে রেখে দিয়ে ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল। ভগবান কৃষ্ণ কথা দিয়েছিল, দুর্যোধন তোমার গৃহে আমি আজ মধ্যাহ্নে আসবো। কথাগুলো বুঝবেন কিন্তু মা। গাছে হাজার হাজার ফুল ফুটে, কিন্তু সব ফুল কি ভগবানের চরণে পৌঁছাতে পারে গো? কত ফুল শুকিয়ে যায়, কত ফুল ঝরে পড়ে যায়, কত ফুলের মালা তৈরি হয়ে সপ্তাহের কণ্ঠে যায়, কত ফুলের মালা তৈরি হয়ে মণ্ডপ সজ্জায় লেগে যায়, আবার কত ফুল আমি রাধা গোবিন্দের চরণ সেবায় লেগে যাবে। দুর্যোধন তো কৃষ্ণকে আহ্বান করেছিল, শুধু দুর্যোধন ভগবান কৃষ্ণকে আহ্বান করেনি, স্বর্ণ সিংহাসনে পেতে রেখে দিয়েছিল। ভগবান কৃষ্ণ স্বর্ণ সিংহাসনে বসবে, 56 ভোগের আয়োজন করেছিল। কৃষ্ণ দয়াময় আমার ঘরে এসে সেবা পাবে, কিন্তু তার ঘরে কি ভগবান কৃষ্ণ গিয়েছিল গো? তার ঘরে ভগবান কৃষ্ণ যায়নি গো মা। কেন গেল না ভগবান? ভগবান তার ঘরে গিয়েছিল হস্তিনাপুরে দিনহীন কাঙালের ঘরে। নামটা হলো ভক্ত বিদুরের ঘরে গিয়েছিল। এই জায়গাটা আপনারা সবাই জানেন। বলতে পারেন দুর্যোধনের বাড়িতে গেল না, বিদুরের ঘরে কেন গিয়েছিল? বিদুর এমন কি সম্পদ ছিল? বিদুরের কিছু ছিল না। বিদুরের দেওয়ার মতো কিছু ছিল না গো মা। প্রত্যেকটা দিন ভিক্ষা না করে বিদুরের সেবা হতো না। সে দেবে কি? দেওয়ার মতো কিছু ছিল না। কিন্তু বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। তার কাছে এমন একটা সম্পদ
সম্পদটা যার ঘরে আছে, কোন ঘরে মা? ছাদের ঘরে নয়, টালির ঘরে নয়, পাথর লাগানো ঘরে নয়। এই সম্পদটা যদি কোনো ভক্তের দেহ ঘরে থাকে, ভগবান যত দূরেই থাকুক না কেন, ভগবান সেই ভক্তের কাছে সারা জন্মের মতো কান্না হয়ে যাবে। তাই কারেন্ট এসছে। কারণ এই তো আবার চালু করে দিতে হবে। তুমি যখন বন্ধ করবে বলবে আমাদের অনেক টাকার যন্ত্র আছে পিছনে। হ্যাঁ? রাধেশ্যাম, সম্পদটা কি আছে জানো তো মা? বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। কথা বলো না। বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। কিচ্ছু ছিল না, স্বর্ণ সিংহাসন দূরের কথা, তার ঘরে একটা কাঠের সিংহাসন পর্যন্ত ছিল না। কৃষ্ণকে বসতে দেবার মতো ভালো একটা আসন পর্যন্ত ছিল না। কিন্তু কি ছিল জানো? তোমার শরীর আমার গোবিন্দের প্রতি বড় ভালোবাসা ছিল গো। তাই কৃষ্ণ দয়াময়, আমি তোমার ভালো কিছু দিতে পারবো না, ঘিয়ের অন্ন দিতে পারবো না, তোমার মালপোয়া সর ভাজা দিতে পারবো না। আমি দিনদিন কাঙালিনী বলে কি কৃষ্ণ দয়াময় তুমি কি আমার ঘরে আসবে না? বুঝতে পারছেন মা? তোমার শরীর দেবার মতো কিছু ছিল না, কিন্তু পরাশরীর ঘরে এমন একটা সম্পদ ছিল, কামাল হতে পারে, কিন্তু সেই সম্পদটা দুর্যোধন রাজা দুর্যোধনের ঘরে ছিল না। বুঝতে পারছেন তো? বিদুরের স্ত্রী পরাশরী তার কাছে বড় ভক্তি ছিল। আমি কীর্তনে বেশি কিছু বলতে পারবো না, তবে যে কথাটি বলছি কথাটা মনে রাখবেন। এই সম্পদটুকু যদি কোনো ভক্তের কাছে থাকে, বুঝতে পারছেন, সম্পদটা হলো যদি কারোর দেহ ঘরে আর এই সম্পদকে পাওয়া যায় একমাত্র গুরু কৃপা বলে, হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। সম্পদ হলো
যদি কারোর ঘরে কৃষ্ণ প্রেম ভক্তি থাকে, তাই গৌর হরি। ওগো ভগবান কৃষ্ণ নিতাই গৌর হরি কৃপা নিতাই একটু ধ্বনি করো মা। করুণা কৃপা যতদিন তুমি ত্যাগ করতে পারবে না, তুমি ব্যথা পাবে না। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো একটু বুঝো মা। যতদিন তুমি আপনজনের কাছ থেকে আঘাত পাবে না, ততদিন তোমার গোবিন্দের কৃপা হবে না। তাই গৌর হরি। সারা জনমটা শুধু আমার আমার করবেন না, কিসের জন্য এত আমার আমার? যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই শুধু ভাবি আমার, কিন্তু কোনোদিন কেউ ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো মায়েরা, বাবারা? আজকে কীর্তন আসরে যারা এসে বসেছেন, আমার বাবারা, মায়েরা, আমার ছেলেরা, ভাইরা, বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে অনুভূতি করবে। যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই তো শুধু ভাবি আমার। বাড়িটা আমার, গাড়িটা আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, বিষয় সম্পত্তি সবই আমার। কিন্তু কোনদিন ছোট্ট একটা ভাবনা, ছোট্ট ভাবনা, এই ভাবনাটা একদিন ভেবে দেখবেন তো, সকল সময় কিন্তু আসবে না। যদি বলেন কখন আসবে, কখন আসবে জানেন? সারা জন্ম যে সংসারটাকে আপন করেছিলেন না, সারা জন্ম স্বামীকে ভালোবেসেছেন, স্ত্রীকে ভালোবেসেছেন, ছেলে মেয়ে ভাই বন্ধু নাতি পুতিকে ভালোবেসেছেন, পেয়েছেন কি? বলতে পারবেন আমি বেশি কিছু পেয়েছি? আজকে যে পালাটা আমরা ভর্তি হয়েছি, যে পালাটি আমরা আস্বাদন করছি, পালাটির নাম হলো ঘরে যাওয়ার পালা, উত্তরাগোষ্ঠ পালা। আমি কথাগুলো বলি
একটু হৃদয়ঙ্গম করবেন, এটা আমার আপনাদের চরণে আমার নিবেদন। শুনে নিন, আমি বেশি কিছু বলবো না, কিন্তু এই কথাটা অনুভূতি করবে। যতদিন সংসারে আপনি দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। যখন দিতে পারবেন না, আমি জগন্নাথ মিথ্যা বলবো না, যখন আপনি সংসারে দিতে পেরেছিলেন যতটুকু পেয়েছিলেন, দিতে যখন পারবেন না তখন আরো বেশি পাবে গো মা। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত, আর শুধু বুক ভরা ব্যথা। নেতাই গৌর হরি বল। আজকে কথাটা বলে দিই মা, যখন সংসার থেকে আঘাত পাবেন আপন জনের কাছ থেকে, তখনই প্রশ্ন করবেন কার কাছে? বাইরে কারোর কাছে নয়, নিজের মনের কাছে প্রশ্ন করবেন, আমি কে? কথা বুঝতে পারছেন? আমি কে? এসেছিলাম কার জন্য? যে সংসারের জন্য সারা জন্ম করেছে, শিয়াল কুকুরকে ভালোবেসেছে। বিশ্বাসঘাতক জীবকে যদি ভালো না বেসে, যদি কোনোদিন একবার দেহটা যদি প্রাণটা যদি একবার গৌর সেবায় রাখত, তাই গৌর হয়ে যিনি ইহকালীন বন্ধু, যিনি পরকালের বন্ধু, উলুধ্বনি যিনি জন্ম জন্মাদের পরে বন্ধু নবদ্বীপ চন্দ্র গৌরঙ্গ মহাপ্রভু আমার প্রভু আমার প্রভু নিতাই গৌর হরি আমার প্রভু সারা জন্মটা তোমাকে ভালোবাসিনি গৌর হরি। যদি কোনোদিন তোমাকে ভালোবাসতাম, তবে মনে হয় পরিণামে আমার কাঁদতে হতো না গো। দেখেছেন না, হিন্দু ধর্মের একটা নিয়ম আছে মা, দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমায় ভালোবাসা আছে না, তাই না? দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে আর কিন্তু সময় দেবে না গো। এই তো ভালোবাসা, যার জন্য সুন্দর ঘরটা সাজিয়ে রেখেছিলে,
কোনোদিন কোনো সাধুদের জায়গা দাওনি, কোনো বৈষ্ণবের জায়গা দাওনি। এই তো তোমার ভালোবাসা, যার জন্য আমার আমার করে রেখে দিয়েছিলে। যখনই তোমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে আর তোমার সময় দেবে না গো মা, দোতলা থেকে তাড়াতাড়ি নামিয়ে দেবে তুলসী তলা। হ্যাঁ গো, কাঁচা বাঁশের খাঁচা তৈরি হবে। আমি বলবো না যে আপনারা এই জায়গাগুলো জানেন না, জানেন, কিন্তু কোনোদিন অনুভূতি করেননি। যার জন্য তুমি আমার আমার করে রেখেছিলে তোমার পুত্রবধূ। যখন তোমাকে চারজন কাঁধে করে নিয়ে জনমের মতো চির বিদায়টা করে দিবে, দেখবে তোমার পুত্রবধূ মাটির পাত্রে গোবর গুলে গোবর ছড়া দিতে দিতে সত্যটা বিদায় করে দেবে। এবার তুমি বুঝতে পেরেছো তুমি বাড়িতে কত বড় শত্রু ছিলে। কত বড় শত্রু তুমি বাড়িতে ছিলে। গোবর ছড়া দিয়ে শত্রুটা বিদায় করে দিচ্ছে। এতদিন যাদেরকে ভালোবেসেছিলাম, যাদের জন্য আমার আমার করে সঞ্চয় করে রাখলাম, আজকে সেই কিনা আমাকে গোবর ছড়া দিয়ে বিদায় করে দিচ্ছে। এতদিন চিনতে পারিনি গৌর হরি, এতদিন তোমাকে ভালোবাসতে পারিনি গৌর হরি। জনমের মতো চির বিদায় নেবার সারা জনম যাদেরকে আপন করেছিলাম তারা আমার শত্রু ভেবে গোবর ছড়া দিয়ে বিদায় করে দেবে। কিন্তু হে গোবিন্দ, তুমি আমায় পথের সাথী হয়ে তুমি দাঁড়াবে। আমার পথের সাথে হয়ে চাই না তোমার কাছে ধন ঐশ্বর্য, চাই না তোমার কাছে যশ স্মৃতি জ্ঞান বৈরাগ্য। যেদিন আমার বলতে কেউ রবে না, শেষের দিনে গৌর তুমি পথের সাথে হয়ে দাঁড়ায়। তাই গৌর হইব এই জায়গাটায় আমি একটুখানি আপনাদের বলবো, যে কথাটি প্রথমে বলেছে এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন মা। সবাই আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনেছেন, অনেকে ছবিটা দেখেছে। দুই দল
যুদ্ধ হয়েছিল কুরু আর পাণ্ডব। কুরুপক্ষ যতগুলো তীর মেরেছিল ভগবান কৃষ্ণের দিকে, ভগবান ছিল পঞ্চ পাণ্ডবের দিকে, তাই তো বাবা? ভগবান কুরুপক্ষে ছিল, পাণ্ডব পক্ষে ছিল না। পাণ্ডবরা বসে পড়ো মা, বসে পড়ো, বসে পড়ো, জায়গাটা খুব সুন্দর জায়গা। পাণ্ডবরা যতগুলো তীর মেরেছিল ভগবান কৃষ্ণের দিকে, একটা তীরও ভগবান কৃষ্ণের গায়ে লাগতে দেয়নি। আস্তে বাবা, কথা বলুন আস্তে। একটা তীরও ভগবান কৃষ্ণের গায়ে লাগতে দেয়নি। বলুন তো তার নামটা কি? আছে মা, মনে আছে কি না? অর্জুন না, ভুল হয়ে গেল। আমি বলে দিচ্ছি, তোমাদের মনে পড়বে। দেখবে এই ছবিগুলো যেখানে কীর্তনের মেলা বসে, বিক্রি হয়, বাড়িতে কিনে রাখবে। যতগুলো বাণ মেরেছিল ভগবান কৃষ্ণের দিকে, একটা বাণও কৃষ্ণের গায়ে লাগতে দেয়নি। তিনি কে? তিনি হলো ভীষ্মদেব। দেখেছো না মা, মেলায় এই ছবিটা বিক্রি হয়। তীরের উপরে ভীষ্মদেবের বুকে, পেটে, পায়ে, হাতে, নাকে, মাথায় তীরের উপরে ভীষ্মদেব ভেসেছিল। তীর মারছে কৃষ্ণের দিকে পাণ্ডবরা, কিন্তু ভীষ্মদেব একটা তীরও আমার কৃষ্ণ অঙ্গে লাগতে দেয়। যতগুলো তীর মারছে কৃষ্ণের দিকে, ভীষ্মদেব পক্ষ পেতে নিয়েছিল। শুনেনি? এই হলো ভালোবাসা। আস্তে আস্তে আস্তে, এই হলো ভালোবাসা। ভীষ্মদেব ভেবেছিল ব্যথা যদি লাগে আমার অঙ্গে লাগুক, কিন্তু আমার কৃষ্ণ অঙ্গে যেন ব্যথা না লাগে। একটু দেখেছে? ব্যথা যদি লাগে তবে আমার অঙ্গে লাগুক, যেন আমার কৃষ্ণ অঙ্গে যেন ব্যথা না লাগে। শুনেনি? ভগবান কৃষ্ণকে ভালোবাসে না কেউ বলবো না, জগতে সবাই ভালোবাসে, কিন্তু ভালোবাসার মতো ভালো জগতে কজন বাসে? বিশ্বদেব সরসজ্জায় সজ্জিত, তীরের উপরে বিশ্বদেব ভেসে আছে। জ্বালা যন্ত্রণায় ছটফট করছে। জগতে একজনের ছিল নিজের ইচ্ছায় মৃত্যু, জানেন কা? এইগুলো বুঝবে, তবে গলায় দড়ি দেওয়া, বিষ খাবা, জলে ডোবা, এগুলো কিন্তু না। জগতে একজনের ছিল নিজের ইচ্ছায় মৃত্যু, সে হলো ভীষ্মদেব। নিজের ইচ্ছায় সে চলে যেতে পারত, কিন্তু ভীষ্মদেব গেল না। কেন গেল না জানো? এই কারণে ভীষ্মদেব যায়নি, জানি না আর মনুষ্য কুলে জন্ম হবে কিনা। মনুষ্য কুলে যখন জন্ম পেয়েছি, যাবার কালে একটা বার যদি ভগবান কৃষ্ণের চরণ ধুলা মাথায় নিয়ে যদি যেতে পারি,
পীড়িত হৃদয়। কি অপূর্ব জায়গা দেখো। যাবার কালে যদি ভগবান কৃষ্ণের চরণ ধুলা মাথায় নিয়ে যেতে পারি, হয়তো মনুষ্য জন্ম হয়তো ধন্য হবে। বিশ্বদেব যত সময় ভগবান কৃষ্ণ আসেনি তত সময় যায়নি। কখন এসেছিল জানেন? সরাসরি তো কৃষ্ণ যেতে পারছে না। দুর্যোধন বিশ্বদেবকে বলেছিল, দাদু তুমি আমার খাও আর তুমি কৃষ্ণের গুণগান গাও, তোমার লজ্জা করে না? কথাগুলো কিন্তু ভালো করে বুঝবি। দুর্যোধন ভীষ্মদেবকে বলেছিল, দাদু তুমি আমার খাও আর তুমি কৃষ্ণের গুণগান গাও, তোমার লজ্জা করে না? তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তোমার মুখটা আমি দেখতে চাই না। যাও, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। ভীষ্মদেব বলেছিল, দুর্যোধন তুই আমাকে খাবার খোটা দিলি, তুই আমাকে খেতে দিয়ে খোটা দিলি। যা দুর্যোধন, ঘরে চলে যা। যদি এই জায়গাটা কেউ বুঝতে না পারেন আমাকে বলবেন, হাত বাড়িয়ে আমি আবার বুঝিয়ে বলবো। কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন। যা দুর্যোধন, তুই বাড়িতে চলে যা। আজ রাত্র 12টার সময় তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিন। কেন জানেন? ভীষ্মদেব চিন্তা করেছিল দুর্যোধন আমাকে খাবার খোটা দিয়েছে। রাত 12টার সময় সাধুরা, বৈষ্ণবরা, ভজনীয়রা রাত 12টার পরেই ভজনে বসে যায়। বুঝতে পারছো তো? আমি যখন রাত 12টার সময় ভজন মন্দিরে ভজন আসনে বসবো, দুর্যোধনের স্ত্রী যখন আমার পায়ে এসে প্রণাম করবে, আমি ওর মাথায় হাত দিয়ে এমন একটা বর দেব, এমন একটা আশীর্বাদ করব যেন দুর্যোধনের মৃত্যু না হয়। তাই গৌর হরি বল। বুঝতে পারছো তো? দুর্যোধন বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলল, দাদু তোমাকে রাত 12টার সময় যেতে বলেছে। দুর্যোধনের স্ত্রী মনে সংকল্প করলো, আমি রাত্রে বেলায় যাব না, আগামী কাল সকাল বেলায় দাদুর সঙ্গে দেখা করে চরণ ধুলা মাথায় নিয়ে আসবো। আমি প্রথমে বলেছি কিন্তু মা, গাছে হাজার হাজার ফুল ফোটে কিন্তু সব ফুল ভগবানের চরণে পৌঁছাতে পারে না। এই যে দুর্যোধনের স্ত্রী যখন মনে সংকল্প করলো যে রাত্রে বেলায় যাব না, সকাল বেলায় যাব, শুনো মা, দুর্যোধনের স্ত্রী যখন মনে সংকল্প করলো রাত্রে বেলায় যাব না, সকাল বেলায় যাব, এই সুযোগটা ধরে নিয়েছে কে জানো? ভগবান কৃষ্ণ। আমার দিকে লক্ষ্য করো। রাত 12টার সময় কৃষ্ণ ছুটতে ছুটতে গেছে। বলো তো কার বাড়িতে? বলতে পারবে মা? কার বাড়িতে গিয়েছে? দ্রৌপদীর বাড়িতে। বলো তো দ্রৌপদীর কাছে কেন কৃষ্ণ গেল? এই জায়গাটা একটু ভেঙে না বললে বুঝতে পারবে।
আমি তোমাদের বলবো না, তোমরা গ্রহণ তো দেখো, কিন্তু ছবি দেখলে বুঝতে পারবে। একদিন কৃষ্ণ সুদর্শন চক্র ধরেছিল, দেখেছে ছবিটা? শ্রীমদ ভাগবতে আছে, যাদের কাছে পুরনো গ্রন্থ আছে। ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র ধরেছিল, কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। কৃষ্ণের আঙুল দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। দ্রৌপদী রন্ধনশালায় রান্না বান্না করছিল। দ্রৌপদী দেখলেন ভগবান কৃষ্ণের আঙুল দিয়ে রক্ত পড়ছে। দ্রৌপদী কৃষ্ণের ব্যথায় ব্যথিত হয়ে দ্রৌপদী ছুটে গেলেন কৃষ্ণের কাছে। ভগবান কৃষ্ণের কাছে গিয়ে দ্রৌপদী নিজের কাপড়ের আঁচল থেকে ঠিক এতটুকু কাপড় ছিঁড়েছে। কাপড়টা ছিঁড়ে নিয়ে কৃষ্ণের আঙুলটা ভালো করে বেঁধে দিয়েছে। যখন কৃষ্ণের অঙ্গুলিটা বেঁধে দিয়েছিল, ভগবান কৃষ্ণ দ্রৌপদীর হাতটা চেপে ধরে বলেছিল, দ্রৌপদী, আমার অঙ্গুলি কেটে গেছে, তুমি যখন আমাকে এতটুকু বস্ত্র দান করেছো, তোমার ভাগ্যে যদি কোনোদিন এমন বিপদ আসে, আমি ভগবান কৃষ্ণ কথা দিলাম, তুমি আমাকে এতটুকু দিয়েছ, আমি তোমাকে অনেক দেব। বিদায় বলুন তো মা কখন দিয়েছিল? এদিকে মায়েরা আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে, কখন দিয়েছিল? যখন বস্ত্র হরণ করলে ভগবান কৃষ্ণ হাজার হাজার বস্ত্রটা দিয়ে দিয়েছিল, দ্রৌপদী নিয়ে নাও, যে আমাকে এতটুকু দেয়, আমি কৃষ্ণ, আমি ভগবানকে তাকে কতটা বেশি অবশেষে দিতে পারে না। নিতাই গৌর হরি বল। যে আমার জন্য এক ফোঁটা চোখের জল দেয়, আমি কৃষ্ণ সারা জনম তার জন্য বসে কাঁদি। মায়েরা বুঝতে পেরেছে। আমি আজ কীর্তনের ভিতরে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে কাকে তোমরা ভালোবাসো, বিচারটা তোমরা করো, তোমাদের মনের কাছে প্রশ্ন করো। কথা বলিস আস্তে। আমি বিচার নিজে বলবো না যে মা তোমায় অমুক করো তমুক করো, প্রশ্নটা তোমাদের কাছে করো, তোমাদের মনের কাছে করো, যে সংসারে শিয়াল কুকুরকে ভালোবাসবে? আমার গোবিন্দকে ভালোবাসবে। দেখেছো তো মা, রাত 12টার সময় কৃষ্ণ ছুটতে ছুটতে গেছে। এখন খোঁটা দিতে হবে না বাবা, এখন একটু পরে দাও, বলছি, বস বস, একটু শুনতে দাও, কথাগুলো শুনতে দাও। রাধে, রাত 12টার সময় ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে গেছে। কার কাছে গেছে? আমাদেরকে লক্ষ্য করো মা, কার কাছে গেছে? দ্রৌপদীর কাছে। দ্রৌপদীর ঘরের আঙ্গিনায়, আঙ্গিনা মানে উঠানে, উঠোনে দাঁড়িয়ে কৃষ্ণ হাতটা বাড়ি দিয়ে ডাকছে, দ্রৌপদী, ও দ্রৌপদী। ভগবান কৃষ্ণের আকুল প্রতিধ্বনি, দ্রৌপদীর কর্ণপাত হয়েছে। চুপ করে দ্রৌপদী,
এত রাত্রে বেলায় দয়াময় কৃষ্ণ তুমি আমাকে কেন ডাকছ? তাই গৌর হরি বল। শুনে নিন মা, কোন সময় এই কথাটা বলবেন না যে আস্থা কাল হবে। আজকে কীর্তনের মধ্যে বুঝে নিই, দ্রৌপদী তাড়াতাড়ি করে ঘরের দরজাটা খুলেছে, বাইরে এসে দাঁড়িয়েছে। দ্রৌপদী অবাক হয়ে যাচ্ছে, এত রাত্রেবেলায় কৃষ্ণ কেন আমাকে ডাকছে? ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে ডাকছে, দ্রৌপদী আজ বড় সুবর্ণ সুযোগ, দ্রৌপদী তাড়াতাড়ি এসো দ্রৌপদী। দ্রৌপদী আসতে চাইছে না, এত রাত্রে বেলায় তো লোকে যদি আমাকে কলঙ্ক দেয়। দ্রৌপদী এটাও ভাবছে লোকে কলঙ্ক আমাকে দিক, দুঃখ নাই, কিন্তু আমার গোবিন্দের যে কলঙ্ক হবে। দেখেছে ভগবান কৃষ্ণ ছুটে গিয়েছে, দ্রৌপদীর হাতটা চেপে ধরেছে, টানতে টানতে নিল রজনীতে না রজনী মানে রাত, রজ মানে চরণ ধুলা। কৃষ্ণ দ্রৌপদীর হাতে চেপে ধরে কান্তি কান্তি ভীষ্মদেবের চরণে দ্রৌপদী ওই যে দেখো, দেখতে পাচ্ছ দ্রৌপদী? ওই যে দাদু ধনুর্নেত্রে বসে আছে। শুধু তুমি একটাবার দাদুর পায়ে গিয়ে প্রণাম করো। দ্রৌপদী বলছে, সখা যেতে বলছো যখন যাচ্ছি দয়াময়। ও কৃষ্ণ, আমার পায়ের পাদুকা দুখানা রইল, কৃষ্ণ দয়াময় তুমি একটু দেখো। তাই বহু হইল ভগবান কত কিছু না করতে পারে ভক্তের জন্য। দ্রৌপদী জুতো দুখানা খুলে রেখে দিয়ে কৃষ্ণকে দেখতে বলছে, কৃষ্ণ দয়াময় তুমি দেখো আমি যাচ্ছি। বিশ্বদেব ধনুর্নেত্রে পদ্মাসনে বসে আছে। যেই না দ্রৌপদী বিশ্বদেবের চরণে গিয়ে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে বিশ্বদেব দ্রৌপদীর মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করলেন। কি অখণ্ড সৌভাগ্যবতী হওয়া, তোমার শীতের সিঁদুরটা অখণ্ড হয়ে থাক। তাই গৌর হরি। বুঝতে পেরেছ মা? এই জায়গাটা লক্ষ্য করো, তোমার শীতের সিঁদুরটা অখণ্ড হয়ে থাক। সঙ্গে সঙ্গে দাদু চরণটা আবার ধরেছে দ্রৌপদী। দাদু
তুমি আমার সেই আশীর্বাদটুকু তুমি পেতেছি। তুমি আমাকে দাদু বলে ডাকলে কে? কে তুমি? দাদু, আমি পাঞ্চালী। জানেন তো দ্রৌপদীর আর একটা নাম ছিল পাঞ্চালী। পাঞ্চালী, এখানে তুমি কেমন করে আসলে? কেমন করে আসলে পাঞ্চালী? এই কথা তো কেউ জানে না, একমাত্র আমি জানি। আর কে জানে মা? দুর্যোধন জানে। আর কে জানে? দুর্যোধনের স্ত্রী জানে। পাঞ্চালী আর তো কেউ জানে না। দ্রৌপদী বলছে, দাদু আর একজন জানে। কে পাঞ্চালী? দাদু, যার চোখে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না, যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি ইহকালের বন্ধু, যিনি পরকালের বন্ধু, যিনি জন্ম জন্মান্তরের বন্ধু, তাই বন্ধু। কে পাঞ্চালী? তার নামটা কি? দাদু, তোমার নাম শুনতে হবে না, ওই চেয়ে দেখো তোমার ঘরের দরজায় কেমন কাঙালের মতো ফুলে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে ভীষ্মদের ধ্যানটা ভেঙে দিয়েছে, দেখতে হবে কে সে। কৃষ্ণ যেই না উঠে দাঁড়িয়েছে, ভুল হয়ে গেল। ভীষ্মদেব যেই না উঠে দাঁড়িয়েছে, ভীষ্মদেব দেখতে পাচ্ছে আমার ঘরের দরজায়, ওগো দয়াময় কৃষ্ণ, তুমি এসেছো। তাই বল, ভীষ্মদেব ছুটে গেছে। শুনে নিন, এই হলো ভালোবাসা। ভীষ্মদেব ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। ভীষ্মদেব বলছে, কৃষ্ণ, আমি তো চরণটা ধরতে পারতাম, কিন্তু আমি তো চরণ ধরবো না। তুই ভগবান, আমি সামান্য মানুষ, কিন্তু সম্পর্কে আমি তো দাদু, বয়সে বড়। আমি তোর চরণ ধরলে তোর যদি কোনো অপরাধ হয়। দেখেছেন ভালোবাসাটা? আর আজকে আমরা কি করি? কৃষ্ণ গোপালকে বাড়িতে বসিয়ে কত ব্যথা তার বুকের উপরে দিই, তুমি আমার স্বামীটাকে ভালো করো, ছেলের যেন চাকরি হয়, এই সেই কত অসুবিধার কথা তার কাছে জানাই। এই জন্য কীর্তনে আসতে হয়। মা, ভালোবাসাটা সঠিক কোন জায়গাটা লক্ষ্য করো। মা, বিশ্বদেব বলছে, আমি কৃষ্ণ তো চরণ ধরতে পারতাম, কিন্তু ধরবো না। এই কারণে ধরেনি, আমি তোর বয়সে বড়, সম্পর্কে আমি দাদু। আমি যদি তোর চরণ ধরি, কৃষ্ণ তোর যদি কোনো অপরাধ হয়, তবে হে কৃষ্ণ, লক্ষ্য করো, আসার কথা ছিল দুর্যোধনের স্ত্রী, আসার কথা ছিল দুর্যোধনের স্ত্রী, তুই তাকে না পাঠিয়ে তুই যখন আমাকে কলে ফেলে বরটা দ্রৌপদীকে আদায় করে দিয়েছিস, কৃষ্ণ, তুই যখন আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিস, আমি তোর কাছে চাইব কৃষ্ণ, বলো দাদু, তুমি আমার কাছে কি চাইছো? বিশ্বদেব বলছে, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, তোমার কাছে আমি চাই
কথা দে কৃষ্ণ, শেষের দিনে তুই আমার হাত ধরে পার করে দিবি। তাই আমার কথাটা শুনল না। কৃষ্ণ বলছে, দাদু আমি যেমন তোমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছি, তাই তো মা? কথা বুঝতে পারছো না মা? কৃষ্ণ কোথায় এসে দাঁড়িয়েছে? বিশ্বদেবের ঘরের দরজা, তাই তো? কৃষ্ণ বলছে, দাদু গো, তোমার যখন পারের সময় হবে, পারের সময় হবে, তুমি যখন জগৎ ছেড়ে চলে যাবে, জগৎ ছেড়ে চলে যাবে, তুমি শুধু আগে ভাই আমার মা ধরে আজকে কীর্তন আসরে ছোট বাড়ি আজকে কীর্তন আসরে যারা এসে বসেছেন, আমি একটা কথা বলবো, অভ্যাস রাখবে। আমার কথা বুঝতে পারছো মা? অভ্যাস রাখবে। আমরা সনাতন ধর্ম, আমাদের অভ্যাস রাখতে রেখো মা। যদি বলতে পারেন জগন্নাথ বাবা তুমি তো বলছো, অভ্যাসটা কেমন করে রাখবো? দিনের ভিতরে 10টা বার ফোন আসছে তোমাদের বাড়িতে, যতবার ফোনগুলো রিসিভ করবে না, ধরবে, হ্যালো কথাটা ব্যবহার করবে না। এই হ্যালো কথা সব জায়গায় বলা যায় না। আমরা তো সনাতনী ধর্ম, আমাদের হিন্দু আমরা, কেন আমরা একটু বলতে পারি না যখন রিসিভ করছি ফোনটা, রাধে রাধে,
হরে কৃষ্ণ। জয় নিতাই। হ্যাঁ গো মা, তোমার পেটের সন্তান ফোন করছে, তুমি রাধে রাধে বললে, কিন্তু যেদিন জগৎ বন্ধু তোমাকে ফোন করে ডাকবে, এইবার খেলাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার যেতে হবে। হ্যাঁ গো, যখন ভগবান ডাকবে তখন যদি একবার রাধে রাধে বলে নিতাই গৌর হরিবল বলে ডাকতে পারো। তুমি ধরে পারো। দীনবন্ধু তুমি আমায় পার করে দিও। তুমি নিতাই গৌর হরি পাবে বলে দীনবন্ধু তুমি আমায় পার করে দিও। বন্ধু তুমি পর করে যেদিন আমার ভবের খেলা সঙ্গ হবে, দীনবন্ধু তুমি আমার করে দিও। যেদিন হবে খেলা খেলা সঙ্গ হবে, শেষের দিনে তুমি ছাড়াই আমার কেউ হবে না। নিতাই গৌর হরি বল। শেষের দিনে গোবিন্দ তুমি ছাড়াই আমার কেউ হবে না। আমি তোমার ঘরের দরজায় এসে দাঁড়াইছি, ঘরের দরজায় এসে দাঁড়াইছি, তুমি আমার হাত ধরে পার করে দিও। তুমি কালে যাবার সময় একবার বলো হরি হরি বলো, একবার হরি হরি বলে রাধে। এবার খেলাটা শেষ, আর বেলা নাই। চলো ভাই আমি ঘরে চলে যাই।
দেবে না ঘরে যাওয়ার সময় হলো চলো জননী চরণে আসি আসিব নাম জগতে জননী চরণে আসি চলো আসি তোরা পুরাণ করিল পুরাণ করিল সারা শান্ত করিব